সালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জিজ্ঞাসা। আচ্ছা, মনে করেন একটা নদীকে বই দিয়ে ভরাট করে দিতে চাই। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, বালু না, বই দিয়ে ভরাট করে দিতে চাই। কতগুলো বই লাগতে পারে? হিসেব করছেন? আচ্ছা, চলেন হিসেব করতে থাকেন। আমরা কেন এই প্রশ্নটা করলাম তার একটু পেছন থেকে ঘুরে আসি। 1258 খ্রিস্টাব্দ, মঙ্গলরা মঙ্গলদের সেনাপতি হালাকু খানের নেতৃত্বে বাগদাদ আক্রমণ করা হয়। বাগদাদ তখন সারা বিশ্বের উন্নত সভ্য সমৃদ্ধ রাষ্ট্রগুলোর মধ্যে একটা, শহরগুলোর মধ্যে একটা। তো এই শহরটা মঙ্গলরা আক্রমণ করে ধ্বংস করে দিচ্ছে, কারণ এখানেই মুসলমানদের সভ্যতার বিকাশ উৎকর্ষতা প্রকাশিত হয়েছে। তারা এগিয়ে যাচ্ছে। তো তারা আক্রমণ করার পরে প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে নারী পুরুষ শিশু যাদেরকেই পাচ্ছে বের করে করে এনে হত্যা করছে। এবং একই সাথে হালাকু খানের যারা মানে কমান্ডার ছিল সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের, তারা বিস্ময়ের সাথে একটা জিনিস লক্ষ্য করলো, প্রত্যেকটা বাড়িতেই প্রচুর বই। এই খবরটা যথারীতি হালাকু খানের কাছে পৌঁছলো যে প্রত্যেকটা বাড়িতে পর্যাপ্ত পরিমাণে বই, প্রচুর বই। তো জিজ্ঞেস করলেন প্রত্যেকটা বাড়িতে এত বই কেন? তো ওনার সেনাপতি বা পরামর্শদাতা যারা ছিলেন মন্ত্রী পরিষদ বর্গের, তারা বললেন মুসলমানদের জ্ঞানের উৎসই হচ্ছে বই। তারা প্রচুর পড়াশোনা করে এবং প্রত্যেকটা বাড়িতেই যেন এক একটা লাইব্রেরি। তিনি বললেন, দাঁড়াও, মজা দেখাচ্ছি, তোমাদের জ্ঞানের উৎস আমি ধ্বংস করে দেব। তো কি করলেন? সৈন্যদেরকে অর্ডার দিলেন, যাও প্রত্যেকটা বাড়ির সকল বই বের করে এনে রাস্তায় জমা করো, এবং জমা করার পরে এই বইগুলোতে আগুন জ্বালিয়ে দাও। তো পুরো বাগদাদ শহরের বাড়ি বাড়ি থেকে যতগুলো বই ছিল সবগুলো এনে রাস্তায় জমা করা হলো, এবং সেখান থেকে বইগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হলো। এখন একটু কল্পনা করেন তো, পুরো রাস্তা জুড়ে বইয়ের স্তূপ, এবং এটাতে আগুন ধরিয়ে দেওয়া হলে কি হবে? স্বাভাবিকভাবেই বইয়ের আগুন যখন ধরানো হবে বইয়ে, সেখান থেকে প্রচুর ধোঁয়া উৎপন্ন হবে এবং আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেল। অবস্থা এত বেগতিক হলো যে নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়ে গেল, দম বন্ধ হয়ে আসছে, চোখ জ্বালাপোড়া করছে। তিনি তাড়াতাড়ি অর্ডার দিলেন যে না, সব আগুন নিভে ফেলো। তো সব আগুন নিভে ফেললাম, রাস্তা ভর্তি এত বইয়ের ব্লকেজ, কি করা যায়? বলছে সব এসব ফেলে দাও। তো বাগদাদ শহরের পাশ দিয়ে বয়ে চলা ফোরাত নদীতে বললো, সব বই নিয়ে যে ফোরাত নদীতে ফেলে দাও। যথারীতি সৈন্য সামন্ত গাড়ি ঘোড়া নিয়ে সব বই ফোরাত নদীতে ফেলে দিতে থাকলো। এত বই ছিল এই শহরে যে ফোরাত নদীর স্রোত বন্ধ হয়ে গেল। কয়েকদিনের পরে ওই বইগুলো পচে গলে কালি যেগুলো ছিল বইয়ের লেখার, এই কালিগুলো এত দুর্গন্ধ বের হওয়া শুরু হলো যে যে ফোরাত নদী ওই অঞ্চলের মানুষের স্বাভাবিক পানি ব্যবহারের চাহিদা মেটাতো, সেটা তারা আর ব্যবহার করতে পারলো না। দুর্গন্ধে ছেয়ে গেল, ওই পানি আর পান উপযোগী থাকলো না। তো এই হচ্ছে বই দিয়ে ফোরাত নদী বন্ধ করে দেওয়ার হিস্ট্রি। যে উদ্দেশ্যে গল্পটা বলছি, যে একটা সভ্যতা, একটা শহর, একটা সমাজ কত বেশি উন্নত ছিল যে ওই সময়ে কয়েক লক্ষ দুষ্প্রাপ্য বইয়ের একটা সংগ্রহশালা ছিল, যেটাকে বলা হতো দারুল হিকমা। তো এই দারুল হিকমাকেও ধ্বংস করে দিয়েছিল এই মঙ্গল যোদ্ধারা। কিন্তু যেহেতু নারী পুরুষ প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে বইপ্রেমী ছিলেন, তারা জ্ঞান অর্জনে আগ্রহী ছিলেন, জ্ঞান অর্জন করতে ভালোবাসতেন, এত বর্বর নৃশংস হত্যাযজ্ঞের পরেও তাদের ভিতর জ্ঞানের আলোয় এত বেশি আলোকিত যে মাত্র 30 বছর পরে ওই মঙ্গল যোদ্ধারাই ধীরে ধীরে ইসলামের আলোয় আলোকিত হতে থাকলো। কোরআনের সুমহান বাণীতে বাণী পড়ার পরে ইসলামে দীক্ষিত হতে থাকলো, এবং তারা ইসলামের প্রচারক হয়ে গেল। ফলে আপনার সব থেকে বড় যে শক্তি, সেটি হচ্ছে জ্ঞান। আপনি টাকা এবং জ্ঞানের মধ্যে পার্থক্য করতে পারেন এভাবে, যে জ্ঞান আপনাকে পাহারা দেয় আর টাকাকে আমরা পাহারা দিই। সিদ্ধান্ত নেওয়ার অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান হবে যে আপনি শুধু টাকা অর্জনের পেছনে ছুটবেন নাকি জ্ঞান অর্জনকেও প্রায়োরিটি দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।